नमस्कार बंधुरा शुभ अष्टमी आमार प्रत्येक यूट्यूब बंधुके जानाई शारदियार अनेक अनेक शुभेच्छा। तो आजकेर এই যে সকালবেলা দেখুন উঠে ঠাকুর ঘর মুছে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আর এখন এই যে ফুল তুলে নিয়ে এসেছি গাছ থেকে, ফুল বেলপাতা নিয়ে চলে এসেছি ঠাকুরকে ভোগ দেব বলে। আর তো চলুন ঠাকুরকে ভোগ দিয়ে নিই। আর আপনারা প্রচুর আনন্দ করুন, পুজোতে প্রচুর ঘোরাফেরা করুন, খাওয়া দাওয়া করুন। তো চলুন, সারাদিন পরে এই যে সন্ধ্যাবেলা বের হয়ে পড়েছি, অ্যাকচুয়ালি একটু বেরিয়েছিলাম কিছু কেনাকাটা করার জন্য, তো তারপরে সেটা তো হয়নি আজকের। আর এই যে একটু ঠাকুর দেখছি কয়েকটা, তেমন কিছু রেডি হয়নি, এমনি নর্মাল ড্রেস পরে চলে এসেছি, ঠাকুর দেখতে যাওয়ার কথা ছিল না। আর এই যে দেখুন রাস্তাঘাট চতুর্দিক আলো দিয়ে একদম সেজে উঠেছে, খুব ভালো লাগছে। আর প্রচুর পরিমাণে ভিড় আর প্রচণ্ড পরিমাণে গরম। যাই হোক ওয়েদারটা ভালো আছে, বৃষ্টি হচ্ছে না, তাই মানুষ বের হতে পেরেছে, না হলে তো কিছুদিন আগে যা অবস্থা হয়েছিল ওরকম যদি হতো তো আর দেখতে হতো না। আর এই যে দেখুন আর একটা প্যান্ডেলে চলে এসেছি, তো এটা একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। এই যে মানুষের মূর্তি আঁকা, এগুলোকে কি বলে ঠিক আমি জানি না। তো ভেতরটায় চলুন দেখি। এই যে ভেতরটাতে, আর এই যে আমাদের মা দুর্গা ভেতরে, ভালো লাগছে বেশ। আর এখানে এই আমার ছেলে, হাজব্যান্ড, তো ও তো খুবই খুশি ঠাকুর দেখবে, মানে ঘরে থাকতে চাইছে না। তো কয়েকটা প্যান্ডেলে ঘুরেছি। আর এই যে দেখুন এই প্যান্ডেলটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে, এখানে প্রচুর পরিমাণে কাজ করা। এই যে দেখুন এগুলো সব সোলার কাজ, বিভিন্ন ধরনের কালারিং পদ্ম ফুল করা আছে, খুব সুন্দর লাগছে। আর এগুলো সব সোলার কাজ করা, কত কষ্ট করে অনেক পরিশ্রম করে এই প্যান্ডেলটা বানিয়েছে, খুব ভালো লাগছে। দু সাইডে হাঁস, দেখেই বুঝতে পারছেন আশা করছি। এই যে প্রচণ্ড সূক্ষ্ম কাজ করা, প্রচুর ডিজাইন। চলুন ভেতরে গিয়ে দেখি প্রতিমাটাও কেমন আছে। আর এই যে এখানে একটা বড় হাঁস করে দিয়েছে, কাজ দেখছেন তো, প্রচুর ডিজাইন, প্রচুর কাজ করা। এই যে ভেতরে চলে আসলাম, ভেতরটাতেও প্রচুর কাজ করা দেখছি। প্রতিমাটাও খুব সুন্দর হয়েছে। চলুন এবারে বাইরের দিকে যাই। আর এই যে সামনে এখানে ওই যে বড় হাঁসটা ছিল ওর সামনে জলে এই যে কিছু পদ্ম ফুল এখানে রেখে দিয়েছে, ভালো লাগছে। তো চলে এসেছি আর একটা প্যান্ডেলে, এটা ছাতার প্যান্ডেল, মানে ছাতা দিয়ে সাজিয়েছে। ছাতাগুলো কত সুন্দর দেখুন, ছাতায় অনেক কাজ করা। এখানে শুধু ছাতা আর মানুষের মাথা, খুব ভিড় হয়েছে। আসলে প্রচণ্ড গরম পড়েছে তো, তাই ভিড়ে আরও বেশি গরম লাগছে। আর এইসব জায়গায় তো ফ্যান ট্যান কিছু নেই, আর হাওয়াও ঢুকছে না বাইরের, আরও গরম বেশি। আর এই যে প্রতিমা যে জায়গাটায় আছে ওখানে উপরে অনেক বড় একটা ছাতা বানিয়ে দিয়েছে, দেখুন। এত ভিড় আমি সামনে এগোতেই পারছি না। এই যে দেখুন কত বড়, কত সুন্দর একটা ছাতা। দেখি প্রতিমাটা কেমন হয়েছে, চলুন। আস্তে আস্তে দেখা যাচ্ছে, আগেরটার থেকে বলতে নেই, মানে বলা উচিত নয়, তাও এই প্রতিমাটা খুব সুন্দর, আমার খুব ভালো লেগেছে, সব থেকে বেশি ভালো লেগেছে এইটা।
এত ঠেলাঠেলি হচ্ছে না, ক্যামেরাটা ভালো করে ধরতেও পারছি না। তো দেখুন এত সুন্দর লাগছে, খুব সুন্দর, খুব সুন্দর। দারুণ। চলে এলাম আর একটা প্যান্ডেলে। এটা আবার অন্যরকম, এটা পুরো গাছ ভর্তি, মানে মনে হচ্ছে পুরো নার্সারিটাই এখানে ধরে নিয়ে এসছে। দেখুন, আর ওই যে ওখানে ঝুড়িতে ঝুড়িতে ঝুলছে কী সব সাপের মাথা দেখা যাচ্ছে, মানে সাপ, মানে সেই হয় না, সেই সাপ ধরে নিয়ে আসে, সেই রকমই দেখা যাচ্ছে, জানি বুঝতে পারছি না। তো চলুন ভেতরে যাই। এই প্যান্ডেলটা শুধু সবুজ আর সবুজ, সবুজে ভরা, মানে গাছ, অনেক ধরনের গাছ নিয়ে এসছে। আর এই যে দেখুন, এই প্রতিমাটা একদম মডার্ন ড্রেস পরা। দেখুন পাতা পাতা কেমন ড্রেস পরিয়েছে। আর তারপর চলে গেলাম, একটু খিদে পেয়ে গেছিলো, একটু ফুচকা খেয়েছি, খেয়ে নিয়ে এই যে চলে এসেছি। এখানে হচ্ছে ওই যে কিছুদিন আগে হয়েছিল না পেহেলগাঁও হত্যা, যে মানে ঘটনাটা হয়েছিল, ওখানে এই রকম কিছু একটা দেখাচ্ছে। যাই হোক, বুঝতে পারছি না, মাঝখান থেকে তো দেখছি, প্রথম থেকে দেখলে বুঝতে পারতাম। আর এই জায়গাটা এত ভিড়, আর মানুষ একদম সরছে না, সব দাঁড়িয়ে, সামনে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা ফোন উঁচুতে, সবাই ফটো তুলছে, ভিডিও করছে। ভিডিও বেশি মানুষ করছে, এটা তো ফটো তুলে রাখার মতো নয়। এই যে দেখুন, কিন্তু এই প্যান্ডেলের ভেতরে আর যেতে পারছি না, বাচ্চা নিয়ে, ছেলেও তো সঙ্গে আছে। তো প্রচণ্ড ভিড়, আর মানুষ এগোলে না হয় যাওয়া যায়, এটার ভেতরে আর যাব না। তো বন্ধুরা, প্যান্ডেলগুলো কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর আপনারা কেমন আনন্দ করছেন সেটাও কমেন্টে জানাবেন। তো আজ এ পর্যন্ত, ফিরে আসছি পরবর্তী ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।